হ্যালো আমার টুনটুনি পাখিরা, আজকে আমি তোমাদের সাথে দুইটা রাইস প্লেটার শেয়ার করব, যেগুলো বানাতে খুবই কম সময় লাগে, খুবই সিম্পল, বাট দেখতেও সুন্দর, খেতেও সেই সুন্দর লাগে। তো চলো শুরু করি। আজকের রেসিপিগুলো বলতে গেলে একদমই দুর্দান্ত থাকবে, দেখি তোমাদের জিভে জল এসে পড়বে। আর আজকের এই সুস্বাদু রান্নাগুলো আমি করব TQIU ব্র্যান্ডের এই মাল্টি কুকারটার মধ্যে। এই পিঙ্ক মাল্টি কুকারটা আমি নিয়েছি TQIU কিচেন থেকে। জানো তোমরা, এই মাল্টি কুকারটার মধ্যে খুবই সহজে স্টিমও করা যায়, সাথে অনেক কিছু কম সময়ের মধ্যে মজার রান্না করা যায়। আর এই দেখো, এখন আমি রান্না করব দাহি ইগ মশলা। সবার প্রথম ডিমগুলোর মধ্যে মশলা দিয়ে ভালো করে ডিম পোস্ট করে নিয়েছি। এখন হচ্ছে কি রান্না করার পালা। আর জানো তোমরা, আজকে কেন আমি এত কষ্ট করে রান্না করতেছি? কারণ আজকে আমার মা এবং আমার ভাইয়া একটা কাজের জন্য বাহিরে গেছে, তো বাড়িতে আমি একলা ছিলাম, এই জন্য আমি একাই রান্না করতেছি আজকে মজা করে খাওয়ার জন্য। আর জানো এই দাহি ইগ মশলাটা খেতে কেন মজা হয়? এই দেখো, এর মধ্যে আমি ছোট এক বাটি একদম ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, যার জন্য খেতে আর গ্রান একদম অতুলনীয় হয়ে যাবে। এই দেখো, ফাইনালি রান্না করা শেষ। আমি আগে থেকে ভাত নিয়ে নিয়েছি। এখন দাহি ইগ মশলাটা ভাতের সাথে বেয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখো দেখতে কত লোভনীয় আর সুস্বাদু লাগতেছে, একদমই যেন এক স্বাদের রাজ্য। এই দেখো, এখন আমি গরম ভাতের সাথে ইগ মশলা মেখে খাবো। খাবারটা দেখতে কত ইন্টারেস্টিং। আর বিশ্বাস করো গয়েসেরা, আমি যে এত ভালো রান্না করতে পারি আমি তো নিজেই জানি না, একদম অবাক হয়ে গেছি। এত পরিমাণে মজা হয়েছিল, সাথে বাইটে কাঁচামরিচ খাইতেছিলাম, খুবই মজা হয়েছিল। কি তোমাদের বিশেষ হইতেছে না আমার হাতে রান্না এত মজা? ঠিক আছে, তোমরা হাঁ করো, একটা লোকমা খাওয়াই দিই, তাহলে বুঝতে পারবো আমার হাতে রান্না কত মজা হয়েছে। তো এই দেখো টুনটুনি পাখিরা, এখন তোমাদের সাথে আর একটা রাইস প্লেটার শেয়ার করব। সবার প্রথমে একদম টাটকা গরম পানি, রসুন আর শুকনা মরিচের মধ্যে দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। তারপর দুইটা বেগুন এরকম করে কেটে সুন্দর করে নিলাম। তারপর তেলের মধ্যে বেগুন দুইটাকে দিয়ে দিলাম। তারপরে ওই যে শুকনা মরিচ রসুন বেটে রাখছিলাম না, সাথে আরো পেঁয়াজ বাটা আর একটু মশলা বেটে দিছিলাম, সাথে অ্যাড করে ভালো করে মেখে এই দেখো বেগুনের উপর ভালো করে এপাশ ওপাশ মেখে দিলাম। তারপর তেলের মধ্যে ডিম করে আস্তে আস্তে ভাজা শুরু করলাম। যখন ভাজাটা হয়ে গেল, এর উপরে অনেকখানি ধনিয়া পাতা আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এতে হয় কি, ফ্লেভারটা ভালো আসে আর খেতে ভালো লাগে। আর আমি যেহেতু ঝাল লেবার, এই জন্য একটু বেশি মরিচ দিচ্ছি। কি গো গয়েসেরা, কেমন হইলো আমার এই রাইস প্লেটারটা? আর বেগুন ভাজিটা দেখতে কেমন হয়েছে গো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর আচ্ছা, তোমাদের কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি যে আজকে তোমাদের সাথে দুইটা প্লেটার শেয়ার করলাম, কোনটা সব থেকে তোমাদের বেশি পছন্দ হয়েছে? কোনটা সব থেকে বেশি তোমাদের কাছে লোভনীয় লাগতেছে? দাহি ইগ মশলা নাকি এরকম ইন্টারেস্টিং বেগুন ভাজা? কোন প্লেটারটা? আর বেগুন ভাজাটা খেতেও কিন্তু দুর্দান্ত।